তোমরা দেখো বন্ধুরা, জীবন আর সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। দুইটাই একে অপরের সাথে টক্কর দিয়ে চলে। আমাদের ফেলে আসা স্মৃতিগুলোর যে একটা অদ্ভুত গুণ আছে, সেটা হচ্ছে আমাদের এই গতিময় জীবনটাকে কিছু সময়ের জন্য থমকে দেওয়া। কোনো একটা সময় যদি আমাদের কাছে প্রশ্ন করা হয়, তোমার সবচেয়ে আনন্দের সময় কোনটি ছিল, তাহলে আমাদের উত্তর দিতে 1 সেকেন্ড দেরি হয় না, যে আমাদের শৈশবের দিনগুলো। হ্যাঁ বন্ধুরা, তুমি তোমার শৈশবের স্মৃতিকে যতই বাদ দেওয়ার চেষ্টা করবার, ততই তোমাকে সে স্মৃতিগুলো আঁকড়ে ধরবে। শৈশব হলো অফুরন্ত ভালোবাসার একটা নাম। শৈশব মানে বাবার কঠোর শাসন ও মায়ের ততটাই স্নেহ। শৈশব মানে স্কুল ফাঁকি দেওয়ার একটা কমন ডায়লগ, আমার না আজকে পেট ব্যথা করছে। শৈশব মানে মাকে আবদার করে বলা, মা টাকা দাও না, একটা লাল সবুজ আইসক্রিম কিনে খাবো। তখন অপর প্রান্ত থেকে ভেসে আসতো, হ্যাঁ এই শীতকালে আইসক্রিম খাবি, তোকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে। শৈশব মানে ঘুমের ভান করে মায়ের পাশে শুয়ে থাকা ও মিটমিট করে তাকিয়ে দেখা, কখন মা ঘুমিয়ে পড়বে ও কখন বন্ধুদের সাথে খেলতে যাব। হ্যাঁ বন্ধুরা, শৈশব মানে অদ্ভুত সব খেলার কাণ্ড। কখন টায়ার চালাতে হবে, কখনো কখনো লুকোচুরি খেলতে হবে, কখনো বদন খেলতে হবে, কখনো তো মেয়েদের সাথে কিতকিতত খেলে নিজেকে অনেক বড় ভাবতাম। হ্যাঁ বন্ধুরা, শৈশব মানে মিথ্যে মিথ্যে দোকান দেওয়া, সেই দোকানে আবার মাটির জিনিসপত্র তোলা, কাঁঠালের পাতা দিয়ে সে জিনিসপত্র কিনে নিতাম আমরাই। হ্যাঁ বন্ধুরা, শৈশব মানেই সবাই একসাথে হওয়া, কিন্তু দিন শেষে আর ব্যাট বল কেনা হতো না। কিন্তু এখন তো সেই ব্যাট বল কেনারই সামর্থ্য আছে, কিন্তু সে মাঠের 10 থেকে 15 জনকে একসাথে করার সামর্থ্য নেই। হ্যাঁ বন্ধুরা, শৈশব মানে সারাদিন খেলাধুলার পর পড়তে বসে দোয়া করা, কখন কারেন্ট চলে যাবে আর সবাই এক হতে পারবো। নিজের গাছে ফল থাকা সত্ত্বেও লোকের গাছের ফল চুরি করে খাওয়ার মজাটাই আলাদা ছিল। এরকমই ছিল আমাদের শৈশব। তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।